মিস্টার আয়ান, এই প্রজেক্টের প্রেজেন্টেশনটা রেডি, একটু দেখবেন? টেবিলে রাখুন, আমি পরে দেখব। এই পরে পরে ব্যাপারটা আমার খুবই অপছন্দের। যদি সময় মতো ফাইল জমা না দিতে পারি, ক্লায়েন্ট আমাকে বকা দিবে। তারপর এটা দায়ভার কি আমি নিব? আচ্ছা, আপনি বসুন, আমি এখনই দেখে নিচ্ছি। বাহ, বেশ ভালো হয়েছে, তবে রঙের কম্বিনেশনটা আরেকটু পরিবর্তন হলে আরো আকর্ষণীয় হতো। মানে আমি রং বুঝি না? না, আপনি রং বোঝেন, তবে কাজটা সুন্দর করে দেখানোর দায়িত্বটা আমারই, তাই না? আচ্ছা আপু, তুমি সারাদিন রাহান ভাইয়ের কথা বলো কেন? কই না তো, আমি তো রায়নার কথা কিছু বলিনি। তোমার চেহারা দেখে মনে হয় রাহান ভাইয়া মানেই তোমার কাছে ইমোশনাল একটা টপিক। তুই একটু বেশি বুঝিস। এটা অফিসিয়াল কাজের ব্যাপার, ব্যক্তিগত কিছুই না। আচ্ছা দেখা যাক, কিন্তু আমি বাড়ি ধরে বলতে পারি এটা তুমি খুব শীঘ্রই মানবে। দুষ্টু রে, তুই একটু বেশি বুঝতেছিস। তারা তোকে দেখাচ্ছি। তোমার হাসি আমার মনটা ভালো করে দেয়। ও তাই? এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে। ভালো লাগবে না কেন? সত্যিই তো বলছি। তোমাকে হাসতে দেখলে মনে হয় সব কাজের চাপ কোথায় যেন হারিয়ে যায়। চাটা খুব মিষ্টি হয়েছে না? কে বানাইছে, তুমি না? তুমি শিওর? এরকম তো হবেই। ভালো লাগছে। আচ্ছা রায়ান, তুমি কাজের পাগলামি একটু কমাও। এত কাজ কাজ করলে তোমার জীবনটা একঘেয়ে হয়ে যাবে। আচ্ছা, কি করবো? তোমার কাজের বাড়ি কিচ্ছু নেই, নিজের জন্য অন্তত একটু সময় রাখো। আরে আয়শা, আসো আসো, ভিতরে আসো। কি ব্যাপার, তুমি হঠাৎ বসো। যাই হোক, তুমি আসছো, ভালো হয়েছে, দেখে ভালো লাগছে। তো আসছে এখানে কিছু কাজের ব্যাপারে কথা বলতে। মন খারাপ করছে না? আপু কি হয়েছে, আপু কাঁদছিস কেন? সব যে এলোমেলো হয়ে গেছে যারা, আমি ঠিক থাকতে পারছি না। তুই কাঁদিস না, তুই কাঁদলে যে আমার বুকটা ফেটে যায়। নিজেকে শক্ত কর, সব ঠিক হয়ে যাবে।
কি রে আপু, তুমি এত চুপচাপ কেন? কাল রাতে কি হয়েছিল? কিছু না, কাজের টেনশন। কাজের টেনশন না, এটা রায়হানের টেনশন। তুমি ওর উপর কারণে রেগে গেছো। আমি রেগে যাইনি, সে তানিয়ার সঙ্গে কি করছে আমার দেখার দরকার নেই। তোমার যদি দেখার নাই দরকার থাকে তবে এত চিন্তা করছো কেন? আসলে আপু, তুমি রায়হানকে পছন্দ করো। ওয়াও, তানিয়া, এই যে আমার নিজের হাতের বানানো চা। ধন্যবাদ। ওয়েলকাম। রায়ান, তুমি না বলেছিলে দারুণ চা বানাও? হ্যাঁ, আমি তো তাই মনে করি, এটা আমার স্পেশাল ট্যালেন্ট। তোমার এই চা বানানোর গুণটা আমাদের অফিস টিমের জন্য মোটেও উপযুক্ত নয়। কি বলছো এটা? কি সুন্দর চা! আসলে না, তুমি চাই বোঝো না। হ্যাঁ, তুমি মন দিয়ে একটু খেয়ে দেখো, দারুণ। হ্যাঁ দারুণ, সেটা তো আমি দেখলাম। দেখলে? খাও। তারপর বলো, তোমার কাজের কি অবস্থা? এই তো মোটামুটি। তো তুমি তো ভালো। সেলফি তুলছিলে, কি করো? কাজ করো, কাজে মন দাও। আমার কাজই এই যে এটা, না না না, এটা না। সেলফি ওঠানো। আসো আসো, তুমিও আসো। এই তো। এই দেখো, শুধু শুধুই তুমি এই ঝামেলাটা বাঁধালে। এখন এখন কিন্তু সব ঠিকঠাক। ঠিকঠাক থাকলেই হয়। আমি তো ঠিক, তুমি কিন্তু বোঝো সেটা একটু দেরি করে বোঝো। অনেক ক্লোজ ঝামেলা হয় যখন। আচ্ছা, সো সবাই বাস্তবে কেন, ও কাছে কেউ আছে? আবার শুরু করলে? চলো, আজকে দিনটা ভালোই কাটলো না? হ্যাঁ, কিন্তু তুমি বুঝতে চাও না এটা। আমরা চলো এখানেই যেত না? এখানে তবে বলো। তারপর কি এভাবে শুধু ঘুরবো, কিছু খাবো না? আমি সেটাই ভাবছিলাম। তাহলে বাসায় যাবা নাকি এসে কি রেস্টুরেন্টে খাবা? ফুচকা খাবো, কি? ঝালমুড়ি খাবো। আরে আমি ভাবছি যে তোমার হাতে রান্না অনেক দিন খাই না। না, আমি আইসক্রিম। দা শোনো, হয় আমার বাসায় যাবে, নয় হচ্ছে তোমার বাসায় যাবে। আমি মাকে বলে রেখেছি, তুমি যাবে আমার সাথে। চলো। আমাকে না খাওয়ানোর ধান্দা না? তারপর বাসায় গেলে খাওয়া হবে। না না, আমি বাসা খাবো না। বাসা খাবার প্রতিদিন খাই, আজকে এখানে আজকে এই পচা খাবার খাবার না। পৌঁছা। আচ্ছা চলো তাহলে যাবো, দাঁড়া। ও আচ্ছা আচ্ছা, তোমাদের দেখে বোঝা যাচ্ছে যে এখানে গল্প জমে উঠেছে। তানিয়া, তুমি এখানে কি করছো? তোমার বোন যারা আমাকে ডেকেছে কল করে, বলল এখানে সুন্দর একটা দৃশ্য দেখার সুযোগ আছে, কিন্তু আমি এখানে এসে দেখছি যে বাগানের ফুলের চেয়েও সুন্দর গল্প তৈরি হচ্ছে। তুমি তো আপুর সবচেয়ে কাছের বন্ধু, তার জন্য আমি ভেবেছি সব তুমি নিজে দেখো। তুমি ঠিক করেছো যারা, তোমাদের দুজনকে দেখেই মনে হচ্ছে অনুভবের রং ঠিকঠাক মিশে গেছে। শুধু একটা কথা মনে রেখো,
তোমরা দুজন দুজনের যত্ন নিও, দুজন দুজনের পাশে থেকো। সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হলো দুজন দুজনের পাশে থাকা। আপু আমাকে ভুল বুঝিস না, আমি যা গেছি তোকে ঘরে কিনে দেবে। আরে শয়তান! আর হ্যাঁ, সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হলো একে অপরের পাশে থাকা।